তো আমি বললাম এই লেখ লেখ মাই ডিয়ার ফাদার, প্রথম লেখ, আই হ্যাভ নট রিসিভ ইউর লেটার ফর এ লং টাইম, হোপিং ইউ আর অল উইল এট হোম। The annual sports hour school will be held on the 2016 March. So I am in need of a new shirt and a pant. It will cost taka 500 plus. Send me some money very soon. With best regard to you and mother. এটি লেখ। তো বললে ছাত্রীরা লিখতে পারলো না, স্যারে বললাম দেখেন বলি দিলাম তো আপনার ছাত্রী লিখতে পারলো না, তো স্যার আসছে। এই জন্যে আসলে পড়াশুনো না করলে লিখতে পারবে না, বলি দিলেই সে লিখতে পারবে না, এরকম একটা শিক্ষার জগৎ। আসলে লেখাপড়া তো নেই স্কুলে ভাই, শিক্ষা তো টেন্স নাকি উঠে গেছে শুনছি, টেন্স আর নেই গ্রামার। এই পর্যন্ত থাক। আমার নাম মোহাম্মদ আখতারুজ্জামান, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার 10 নম্বর আটুলিয়া ইউনিয়নে আমার বাড়ি। তো আমার পরিবারে 5 জন সদস্য, 6 জন সদস্য আসে, 5 জন না, আমরা স্বামী স্ত্রী সহ 2 ছেলে 2 মেয়ে। তো মোটামুটি আল্লাহ সুখী রাখছে আপনাদের দোয়ায়, সে অবস্থায় আমরা ভালো আছি। আমাদের জন্য দোয়া করবেন, মোটামুটি ভালোই আছি, আপনারাও সুখী থাকেন এই দোয়া আমি করি। তো আসলে আমি কলারবা থানায় মাদ্রাসার লাইনে পড়ছিলাম ক্লাস 8 পর্যন্ত। এরপরে আমি ইন্টার পড়ছি শ্যামনগর থানা, ডিগ্রি পড়ছি ডাক্তার আপিলউদ্দিন ডিগ্রি কলেজ বাগাছাড়া। কেন্দ্র ছিল আমি নাবারণ পরীক্ষার কেন্দ্রে, ওখানে কেন্দ্র ছিল না। এরপরে ডিগ্রি পর্যন্ত আমি পড়ি, আর পড়াশুনো হয়নি। আমি কৃষিকাজে এবং আমি 1997 সালে ডিগ্রি পাস করছি নাবারণ কলেজ থেকে। আপনি কি কি পেশার সাথে যুক্ত ছিলেন? আমি কাপড়ের ব্যবসা করছি কয়েক বছর, এবং ওষুধের ব্যবসা ছিলাম, ওষুধ কোম্পানিতেও চাকরি করছি। বিশেষ করে কাপড়ের ব্যবসা এবং ওষুধের ব্যবসায় আমি জড়িত ছিলাম। বর্তমানে কৃষিটা আমার সর্বপ্রথম আর কি পেশা। তো আপনাদের সময় যারা ডিগ্রি পাস করছে ওই আছে 90 পরে যে যারা, তারা তো মোটামুটি সবাই প্রতিষ্ঠিত, অনেক চাকরি, অনেকেই চাকরিতেই তাদের জীবন অতিবাহিত হচ্ছে। তা আপনি কেন চাকরি করেননি এই যে ডিগ্রি পাস করেও? আমরা 2টি ছেলে চাকরি করিনি। একজনের নাম আব্দুল বাহারি, সে দোকানদারি করে, তাও চায়ের দোকান গ্রামে। আর আমি রাজমিস্ত্রি করি টুকটাক, সেই সাথে কৃষিকাজ। তো চাকরি হয়েছিল, করিনি, মনে করছিলাম চাকরি সেই ব্যবসা ভালো। পরে আর চাকরি হয়নি, আমি করিনি, সম্ভব হয়নি। তবে কৃষিতে মোটামুটি ভালোই আছে। আর আল্লাহ দিলে জায়গা জমিনে কিছু আছে আব্বা থেকে পেয়েছি, তা থেকেই চলে ভালো ইনশাল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছে। আমি যদুনাথপুর গ্রাম, পাশাপাশি হাড়িখালি শার্শা থানা, ওখানে লজিং থাকতাম। ওখানে হেডমাস্টার ছিল কালাম সাহেব, বড় বাড়ি। তো উনি বলছে ভাই আমি একটা ডাক্তারি করতো, আমি একটু রুগী দেখতে যাচ্ছি, ক্লাসটা আপনি নেন। এভাবে আমি ক্লাস নিতাম, নীতি বেশ ছাত্রদের সঙ্গে আমার একটা রিল্যাক্স, মানে খুব ভালো সম্পর্ক হলো। স্যারের যে ভালোবাসতো তার চেয়ে বেশি আমাকে ভালোবাসতো। তো সেই হিসাবে ওরা আমার কাছে প্রাইভেট পড়তো, যে স্যার তো খুব ভালো পড়ায়। তো পড়তে আসলে আমি তাদের সঙ্গে একটু ভালোবাসায় জড়িয়ে গেলাম। অনেক ভালোবাসতো তারা আমার, আমিও তাদের ভালোবাসতাম। তো একদিন আমি ওদের পরীক্ষার হলে গিয়েছিলাম, বৃত্তি পরীক্ষা। গেলে ক্লাস 5 যে সমাপনী পরীক্ষায় ক্লাসের হলে যাওয়ার পরে স্যার প্রশ্ন দিয়েছে, কালাম স্যার ইংরেজি প্রশ্ন। এদিন ইংরেজি পরীক্ষা, একটা ছাত্রী 1 রোল ক্লাস 5, উনি বলছে স্যার আমার এই প্রশ্নটা হচ্ছে না। আমি বলছি কী প্রশ্ন? রাইট এ লেটার টু ইউর ফাদার, গিভ মি মানে কিছু টাকা আছে পিতার কাছে, একটা পত্র আবেদন লিখতে হবে, এরকম একটা পত্র। প্রশ্নটা মেয়েটা বলছে স্যার এটা একটু বলি দেন, আমার হাসছে না। তা আমি হেড স্যারের বলছি কালাম স্যারে আমি একটু বলি দেবো, এটা হাসছে না। হেড স্যার বলছে না 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 বলা যাবে না। আমি বলি দেখি ও কী করে লেখে, বলি দেয় একটু, লিখতে পারবে না। বললি লিখতে পারে, এত বড় প্রশ্ন বড়াট। তো বলছে তা বলে। তো আমি বললাম এই লেখ মাই ডিয়ার ফাদার, প্রথম লেখ,
I have not received your letter for a long time, hoping you are all well at home. The annual sports hour school will be held on the 26th March. So I am in need of a new shirt and a pant. It will cost taka 500 plus. Send me some money very soon. With best regard to you and mother. এটি লেখ। তো বললে ছাত্রীরা লিখতে পারলো না, স্যারে বললাম দেখেন বলি দিলাম তো আপনার ছাত্রী লিখতে পারলো না, তো স্যার আসছে। এই জন্য আসলে পড়াশোনা না করলে লিখতে পারবে না, বলি দিলেই সে লিখতে পারবে না, এরকম একটা শিক্ষার জগৎ। আসলে লেখাপড়া তো নেই স্কুলে ভাই, শিক্ষা তো টেন্স নাকি উঠে গেছে শুনছি, টেন্স আর নেই গ্রামার, এই পর্যন্ত থাক। টেন্স নেই, টেন্স না থাকলে ইংরেজি থাকবে না। গল্পে ডিসক্রিপ দি ট্রাভেলেশন অফ দি ইয়ং রাইটার ইন ইন্টারেস্টিং এ লেডিস অ্যাডমিটেড অফ হোয়াইট রেস্টুরেন্ট। সে প্যারিস শহরে সে হোয়াইট রেস্টুরেন্টে গিয়েছিল লেখক লেখিকাকে দেখার জন্য, লেখক লেখিকাকে দেখার জন্য। অবশ্য আগে কোনোদিন দেখা হয়নি। তো উনি অর্ডার করলো আমাকে অ্যাসপারাগাস, কফি, আইসক্রিম এগুলো খাদ্য খাতে খাতে আসলে লেখকের কাছে সেই বিল পরিশোধ করার মতো টাকা ছিল। এইগুলো আমার কাছে অনেক ইন্টারেস্ট থাকে মনে হয়। এর বাইরে স্কুল লাইফে কোনো মজার স্মৃতি নেই? হয়তো সঙ্গীত হতে পারে, আনন্দ হতে পারে, গল্প হতে পারে, বন্ধু বান্ধবদের ভিতরে অবশ্য অনেকই আছে। তা সেগুলো কোনো একটা ঘটনা যেটা এখন আপনার মনে আছে, স্মৃতির মণিকোঠায় সেটা ভেসে বেড়ায় এখনো, মজা দেয় বা দুঃখেরও হতে পারে, দুঃখের অথবা কষ্ট। সোরা মূল ধরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, জোরে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। মহান আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা 114টি সূরা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। এই সূরাটা 29 পারায় আমি তেলাওয়াত করছি কয়েকটা আয়াত। এতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি সর্বভৌমত্বের মালিক এবং সারা জাহাজের পালন কর্তা। আসলে হাদিস শরীফে বর্ণনা হয়েছে এই সূরাটি, এই আয়াতগুলো এই 30টা, এই সূরায় 30টা আয়াত আছে। এই আয়াতগুলো যে তেলাওয়াত করবে, প্রতিদিন রাত্রি আমল করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে ঘোষণা দিয়েছেন, আমি তেলাওয়াত করছি, তার প্রথম আয়াত হচ্ছে তাবারাকাল্লাযী, মহামহিমান্বিত তিনি, বিয়াদিহিল মুলক, যিনি সর্বভৌম ক্ষমতার অধিকারী। আল্লাযী খালাকাল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি তো সর্ব বিষয়ের উপর সর্বশক্তিমান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি তোমাদের জন্য মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করিয়াছি তোমাদের পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আর তোমাদের মধ্যে উত্তম কর্মজীবীকে। আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি সৃষ্টি করিয়াছি সপ্ত আসমানকে স্তরে স্তরে।
বিনষ্ট করিয়া সৃষ্টি করিয়াছি সপ্ত আসমান। আজিজুল গফুর, এবং আমি এমন একজন আল্লাহ, আমি পরাক্রমশালী ক্ষমাশীল। আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আমি এমন একজন রহমান, আমার তোমার রহমানের দিকে, সৃষ্টির দিকে তাকিয়ে তাকিয়ে দেখো কোনো ত্রুটি পাও কিনা। তোমার দিল বাসার করতাইনি কালি বেলায়, আর বারবার তাকিয়ে দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি পাও কিনা। কোনো ত্রুটি না পেয়ে তোমার চোখ ব্যর্থ ক্লান্ত হয়ে ফিরে আসবে। এই পর্যন্ত তিলাওয়াত করা আমার। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের প্রসব কালে বুক বেসে যায় নয়ন জলে রে। ও মা সন্তানের নিয়া খোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাটিয়ালি শুনি বলি ওই হে বিশ্বপতি, এই মিনতি করি তব ঠাই, এই মুসলিমের আল্লাহ তুমি, হিন্দুদের গোসাই তুমি দয়াময়, তুমি দয়াময় সদা সহায়, তুমি কর্ণধার, তুমি তো অনাথের মালিক পরওয়ারদিগার। তোমায় ভক্তি করি, তোমায় ভক্তি করি, প্রণাম করি নোয়াই এসির, দ্বিতীয় বন্দনা করি আখিরি নবীর। বন্দী মাতা পিতা, বন্দী মাতা পিতা, বন্দী হেতা নূর নবীর নন্দিনী, এই যাহার হাতে দিছেন আল্লাহ দেশে সুরানি। বন্দী পাড়া পড়ছি, বন্দী পাড়া পড়ছি প্রতিবেশী ময় মুরব্বী গনে, সুস্থে বন্দনা করি আমার শ্রোতাদের চরণে। এখন লিখে যাই, এখন লিখে যাই, শোনেন ভাই বলি সবার কাছে, এমন ছবি আছে কি না আছে বাংলাদেশে, থাকলে পত্র দিও, থাকলে পত্র দিও, উত্তর দিও দেশ বিদেশি ভাইরা, 7 দিনে পাঠাইয়া দিব কবিতা লিখিয়া। হাইরে পতির জন্যে, হাইরে পতির জন্যে রাত্র দিনে 12টি বছর, পঞ্চের দিকে চাইতে চাইতে চক্র হয়েছে ঘর। রে কি বাদশে, হাইরে কি বাদশে ছেড়ে গেছে প্রাণপতি তাহারে, সেই কিসা বলিতেছি শোনেন খেয়াল করে। নাম তার সাজু বিবি, নাম তার সাজু বিবি, রূপের খুবই দেখছে যেমন পরি, ওই ডানা থাকলে উড়ি যেত পল্লী গ্রাম ছাড়ি। কিন্তু দুঃখ হয়, কিন্তু দুঃখ হয়, বিধাতাই দিল না রে পাখা, উড়ে উড়ে তালাশ করতো মনের মতো শাখা, করছে মাইনার পাশ। এক নজর না দেখলে বন্ধু দুনিয়ায় আন্দার হায়, কাছে তোমার না পাইলে বন্ধু দম যেন মর যায়। বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে, বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। তোমার কাজ আরে ভাই মেলা সময় শুটিং করি সব এই রাজ্যে গিয়ে না মল্লেরা না ঠক যাই ঠক যায় যে মল্লেরা খেতে কাটবে কি ঠক যাই কে কেতে ঠক যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।